নমস্কার বন্ধুরা। আর্টিফিশিয়াল টেকনোলজি নিয়ে আরো কিছু ভিডিও দিয়েছিলাম। আজকেও খুব সাধারণ কিছু ব্যাপার তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, যে এআই টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে আমাদের কত সুবিধা হয়। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে টেবিল ফ্যান হোক, সিলিং ফ্যান হোক, ফ্যান আছে। কিন্তু সাধারণত দেখবেন ঝড় বৃষ্টির সময় যখন বিদ্যুৎ চমকায় বা মেঘ ডাকে, যেটাকে আমরা বলি বাজ পড়া, সেইটা খুব কাছাকাছি যদি কোনো অঞ্চলে বাজ পড়ে বা যে অঞ্চলে ফ্যানটা চলছে সেই অঞ্চলে যদি আশেপাশে বাজ পড়ে, তাহলে দেখা যায় যে আমাদের ফ্যানের খারাপ হয়ে যায়, ফ্যান কয়েল ফয়েল পুড়ে যায় এবং তাতে আমাদের অনেক লোকসান হয় সেই জিনিসটাকে রিপেয়ার করতে গিয়ে, কয়েল বদল করতে গিয়ে। এটা একটা সাধারণ ছোট ব্যাপার কি, আমরা টেকনোলজিতে এত উন্নত করতে পেরেছি, কিন্তু এইরকম ছোট একটা ঘটনাতে আমরা আটকাতে পারি না। কি কারণে আটকাতে পারি না? ধরুন এমসিবি থাকে, এমসিবি ইলেকট্রিকে ইউজ হয়, নিশ্চয়ই জানেন যে যখন তারেতে অত্যাধিক বিদ্যুৎ চলে আসে তখন এমসিবি অটোমেটিক অফ হয়ে যায়। তার ফলে যে বাকি যে যন্ত্রগুলো বা যে জিনিসগুলো ওই বিদ্যুতের উপর নির্ভর করে চলে সেগুলো বেঁচে যায় বা তারটা পড়ে না। তাহলে এমসিবির কাজ হচ্ছে যখন অত্যাধিক বিদ্যুৎ চলে আসছে তখন সেটাকে আটকে দেওয়া। ঠিক এরকমই কাজ অনেকটাই ফিউজও একই কাজ, একই টাইপের কাজ করে। দেখুন, আমরা যদি এই যে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যেগুলো বিক্রি হয়, সেই ফ্যানেতেই যদি একটা কোনো যন্ত্রাংশ বা ছোট একটা কোনো কম্পোনেন্ট বা একটা কোনো সার্কিট এরকম লাগানো যায়, যে যেটা দেখা যাবে যে ফ্যানে থাকলে বিদ্যুৎ চমকালে কোনো ক্ষতি হবে না, ফ্যান চলন্ত অবস্থাতে থাকলে বিদ্যুৎ চমকালে ফ্যানের কোনো ক্ষতি হবে না। একটা ছোট ব্যাপার, বা অটোমেটিক যদি ক্ষতির জায়গাটায় পৌঁছবে তার আগেই ওই সার্কিট অফ হয়ে যাবে, ফ্যানটাকে বাঁচিয়ে দেবে, লসটাকে বাঁচাবে। এই সমস্ত ক্ষেত্রে এআই যদি ব্যবহার হয়, এক্ষেত্রে কিন্তু সবারই ভালো, আমাদেরই উপকার হবে, তার লসের হাত থেকে বাঁচবো। এবং ওই জিনিসগুলো যেখানে তৈরি হবে, যে কারখানায় তৈরি হবে বা যে যেখানে কুটির শিল্প হিসেবে হোক, যেভাবেই তৈরি হোক না কেন, যদি তৈরি হয় তাহলে দেখা যাবে যে সেখানেও কিছু কর্মসংস্থান হবে। তা এই সমস্ত ক্ষেত্রে যদি এআই ব্যবহার হয় তাহলে আমাদের কোনো লস নেই।